বিবিকে জিজ্ঞাসা করো তুমি তো খাঁচার পাশে থাকো, ইমান আছে? বলছে শালা মুসলমান কিনা আমি বুঝি দিনদার আর কতটা ইমানদার এটা সব থেকে ভালো কে জানে? কে জানে বলো বলো বলো? বিবি জানে। জিন্দেগিতে বিবিকে সালাম দিয়ে ঘরের বারান্দা পড়তো। ইমাম আবু হানিফার বউ রাস্তায় হেঁটে গেলে ভাতের হাঁড়ি কাছে কথা কথা। ইমাম আবু হানিফা প্যান্ট পরতো। তখন যদি মনে না হয় যে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ ছবি তো যাই হোক, অন্য মানুষের ইজ্জত দেখা তো মোটেই ঠিক না। যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ, সাহাবীরা দল বেঁধে আসছে, মা ছুটি আসছে, জিজ্ঞাসা করে আমার ছেলে কেমন আছে, জিজ্ঞাসা করে আমার বাচ্চাদের কি হয়েছে, এসেই জিজ্ঞাসা করছে আমার রাসূল কেমন আছে। তার বৃদ্ধ বলছে মারে তোর বড় সন্তানটা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। বলে আমি ওটা জানতে চাই নাই, আমি জানতে চাচ্ছি আমার রাসূল কেমন আছে। ওই দল ছিঁড়ে পরের দলে চলে গেছে, আর ওখানে জিজ্ঞাসা করছে আমার রাসূল কেমন আছে। তো বলছে যে মা তো তিনটে বাচ্চাই শহীদ হয়ে গেছে। বলছে আমি ওটা জানতে চাই নাই, আমি জানতে চাচ্ছি আমার রাসূল কেমন আছে। পরের জামাতের কাছে গেছে তো খবর পাচ্ছে স্বামী চলে গেছে, তারপরের জামাতে খবর পাচ্ছে মা চলে গেছে, বলছে সরি আব্বা চলে গেছে। বলছে ওটা জানতে চাই। পরের জামাতের বয়স্ক বলছে আল্লাহ রাসূল অক্ষত আছে, ওই জামাতের সাথে আসছে। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে মা ছুটে সামনে গিয়ে দাঁড়িয়েছে আর বলেন আল্লাহু আকবার, রব্বুল আলামিন আমার রাসূলকে ফিরে পেয়ে গেছি, আমার সন্তান হারানোর ব্যথা আমার কাছে নেই, আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি। আমার রাসূলকে আমার চোখের সামনে দেখতে পেয়েছি, আমি সব পেয়ে গেছি। আমার স্বামী হারানো আমার ব্যথা নেই, আমার বাচ্চা হারানোর ব্যথা নেই, আমার নবী ফিরে পাওয়াটাই আমি সব থেকে বড় খুশি। এটার নাম ঈমান। এটার নাম কি জোরে বলে? এবার আমি বুঝে দেখি আমার কি কামা। আমাদের ঈমান নয় তো, সব কামা। ফেরেশতা যদি ধরে তো চমকে উঠবে। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, অনুশোচনাও নেই আর খুশিও কথা বলে, খুশিও নেই। এরপরও ইমানদার, এরপরও বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। চোখের সামনে জান্নাতের স্রোত বয়ে যাচ্ছে আর চুপ করে মাথা গুঁজে বসে আছে, এরপরও অনুশোচনা নেই। কার মুহাব্বতে আমি এটা জমা রাখলাম, আমার আখিরাত আমার সামনে এলো আর আমি নিতে পারলাম না। কার মুহাব্বতে আমি চোখ বন্ধ করলে যারা আমার কথা স্মরণই করবে না, তাদের মুহাব্বতে তো। যারা আমার অপরাধের কিঞ্চিত পরিমাণ ভাগ নিতে চাইবে না, তাদের জন্য তো। আপনি ভাবতে পারলেন না যে কাদের ভালোবাসা রাখতে গিয়ে কার সঙ্গে বেয়াদবি করলাম। এই অনুশোচনা যদি ভেতরে না থাকে তাহলে বুঝতে হবে ঈমান নামক বস্তুটা মরে গেছে, শুধু খাঁচাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হাতে খাঁচা থাকলে দূর থেকে যে দেখবে সে ভাববে পাখিওয়ালা যাচ্ছে, কাছে গিয়ে জানলা খুলে দেখে একটাও পাখি নেই। আমাকে আপনাকে সবাই তো মুসলমান মনে করছে, আমার বিবিকে জিজ্ঞাসা করো তুমি তো খাঁচার পাশে থাকো, ঈমান আছে? বলছে শালা মুসলমান কিনা আমি বুঝতেই পারি। কি এজন্য আল্লাহ রাসূল বলেছেন সাহিবুল বাইতি বিমা আযরাফি, ঘরওয়ালা ভালো জানে ভেতরের খবর কি। আমি কতটা দিনদার আর কতটা ঈমানদার এটা সব থেকে ভালো কে জানে? কে জানে বলো?
বলো বলো, বিবি জানে। জিন্দেগিতে বিবিকে সালাম দিয়ে ঘরে ঢুকি না, আর বিবির কোলের কাছ থেকে উঠে কোনোদিন আলহামদুলিল্লাহ বলি না। তো বিবি জানে যার কাছে শুচ্ছি মালটা দিনদার নাকি দিনদার না। জিন্দেগিতে ওযু করে একদিনও শুই নাই, আর ঘুম থেকে উঠে দোয়া পড়ে ফাস্টে ওযুও করি নাই। আমি কত বড় দিনদার আমার বউ বলে দেব, আর কাউকে বলতে হবে। কথা বুঝে এসছে বাবাজি? শ্রীনগর আমাকে এবার বাদ দেবে, এরপরে আর আনবে বলে বিশ্বাস না। কিন্তু যেহেতু আমি চলে যাব, অবস্থা ভালো নয়, শরীর ভালো নয়, তো যাবার আগে সত্যটা শুনিয়ে দিয়ে গেলাম, কবরের জন্য আমি ফেঁসে যাই না, ফেঁসে যাই না। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ঈমান না থাকলে কোনো আমলের দাম থাকে? ঈমান আছে কিনা বোঝার মেশিন দিলাম, এটা নিয়ে বাড়ি যাবে। আর আমার নেক আমল যদি দিনের সাথে না হয়, বদিনের সাথে হয়, তাহলে ওই আমলটার কোনো বদলা পাবো না। আমার কাছে দিন আছে কিনা ওই নমুনাটাও শুনিয়ে দিলাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। অপরূপ যুবতী, আকর্ষণীয় যুবতী নিরিবিলি জায়গাতে আমাকে দেখেছে, আর একেবারে শূন্য প্রাসাদে নিরাপদের সঙ্গে তার দেহ খুলে আমাকে তার দেহ সিংহাসনে বসিয়ে নিয়েছে। আর আমি তাকে স্পর্শ করার আগে মনে হয়েছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এটা নাম হলো ভেতর থেকে বাধা দেওয়া। তখন বলেছিলাম ভেতর থেকে বাধা দেওয়া, মনে রাখবেন ইনশাআল্লাহ। এই ভেতর থেকে যদি আমাকে বাধা দেয়, তো তাহলে বুঝতে হবে এখনো দিন বাকি। জোরে বলে, ঘরের ভিতরে খিল দিয়ে শুয়ে ঘুমোচ্ছে, কেউ নেই, রাত্রি 2টো বেজে গেছে, মোবাইলটা খুলে অনেক কিছু দেখছেন, দেখতে দেখতে হাউসফুল একটা ছবি চলে এসেছে। হাউসফুল বোঝেন তো না? বুঝেন হাউসফুল বোঝেন না? হ্যাঁ, গোপের ফাঁকে যখন হাসির আন্দাজ এসেছে, তখন বুঝতে হবে পাকা জিনিস, কাঁচা। আর আপনি ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। তখন যদি মনে না হয় যে ইন্নী আখাফুল্লাহ, ছবি তো যাই হোক, অন্য মানুষের ইজ্জত দেখা তো মোটেই ঠিক না, এটা সরিয়ে দিন। ছবি চোখের সামনে আস্তে আস্তেই সরিয়ে দিয়েছেন, তো তাহলে বুঝবেন দিন বাকি আছে। আর যদি জান বলে দেখেন, তাহলে বুঝতে হবে মাল মরে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা আমাকে ক্ষমা করে দেবে। এসব বলার জন্য আমাকে আনে নাই, আমাকে এনেছিল অন্য জন্য, আমি অন্য ছুরি চালিয়ে দিলাম। কারণ এটুকু আমার কাছে জিম্মেদারি ছিল যে জাতি যেন কিয়ামতের ময়দানে আঙুল তুলে বলে না, আবে খুব উল্টো পাল্টা বলে পয়সা তো ঝেড়েছিস, ওই সত্যটা বলিনি, আমি বিপদে পড়ে। আর কিয়ামতে শ্রোতা থেকে বক্তার হিসাব আগে হয়। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোদের কাছে সব কথা বলে নাই? বলে নাই? আল্লাহ না, যদি বলে না, ডাক্তার মৌলবীকে ডাক, কারণ কিয়ামতের ময়দানে মানুষ যখন জান্নাতে যাবে, কার পিছনে? কার পিছনে? ওয়াকুল্লা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। প্রতিটি মানুষকে ইমামের সাথে নিয়ে যাবে, প্রতিটি মানুষকে ইমানের সাথে নিয়ে যাবে। কথা বলছে এখন, প্রতিটি মানুষকে তার ইমামের সাথে নিয়ে যাবে। আমাদের ইমামের নাম কি? কথা, আমাদের ইমামের নাম কি? জোরে বলে।
এমন বলছে মনে হচ্ছে 3 দিনের বউ এর থেকে জোরে বলে। এই জন্য বলে ইমামের নাম কি? ইমাম আবু হানিফা প্রতিদিন সকালবেলা দাড়ি চাষতেন, তাই তো? বলে ওই ইমামের মুক্তাদি, কি মিছে কথা বলে? ইমাম আবু হানিফা বারমুদা পড়তো। ইমাম আবু হানিফার বউ রাস্তায় হেঁটে গেলে ভাতের হাঁড়িটা দেখা যেত। কথা ইমাম আবু হানিফা প্যান করতো, বিড়ি খেয়ে দাড়ি ছাড়। কোন লজ্জায় বললেন আপনি ওই ইমামে? যে মুক্তাদি ইমামের ফলো করে সে মুক্তাদি। হ্যাঁ না না, ইমাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাত করতে বসে আবার সেজদা করছে, ও মুক্তাদি? হ্যাঁ কথা বলে। ইমামের পিছনে নামাজ পড়ছে, ইমাম রুকুতে গেছে, ও তখন দুসেজদা হয়ে গেছে, ওর মুক্তাদি আছে? তো ইমাম যেমন চলবে তেমন চললে তবে তো ইমাম, তবে তো আপনি মুক্তাদি। কি জি হ্যাঁ না বলেন? ইমাম জিন্দেগিতে সুদ শব্দ ব্যবহার করে নাই, ও তো নিজে সুদের টাকা সংসার চালায়। এছাড়া ইমাম আবু হানিফা মুক্তাদি? কত বড় চিটিংবাজ বলেন। কিয়ামতে তোমাকে ওই কারুনের সঙ্গে, ফেরাউনের সঙ্গে, নমরুদের সঙ্গে তোমার হাসর হবে, ওই ইমাম আবু হানিফার সঙ্গে হবে না। নমরুদ হামাল কামাল সুদের ব্যবসা করতো, ওদের সাথে। আর রাজুলু মা মান আহাব্বা, আল্লাহর নবী বলেন যার সাথে যার ভালোবাসা বেশি হবে হাসর তার সঙ্গে তার হবে। সারা জীবন ইমাম আবু হানিফা চুল কাটতো, সামনের দিকে চুলটা, পিছন দিকে গামলা ছাড়া, মাথায় 4টে চুল, 4 দিকে নেড়া। ইমাম আবু হানিফা চুল কাটতো। ইমাম আবু হানিফার জামা ওই রকম ছিল যে দাঁড়ালে পাইপ লাইন দেখা যাবে, কি বলে আপনার রুকু করলে পিছন দিকে পানির পাইপ দেখা যাবে। এমন মুসলমানের ছেলে জামা কাটিয়েছে, হাতে সামনে জঙ্গল করে বুঝে পাওয়া যাচ্ছে কোথায় কি মালপত্র আছে। আর যখন রুকু করছে তো পিছনের দিক থেকে পানির পাইপ দেখা যাচ্ছে, হ্যাঁ চারদিকে ঘাস হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। ছি 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 ছি, তুমি বলো কোন লজ্জা জানো ইমাম আবু হানিফা? গোটা জীবন যার সঙ্গে মিল খেয়েছে সেই ইমাম। ইমাম আবু হানিফাকেও পাবি না, পাড়ার ইমামকেও পাবি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য আপনাকে ঠান্ডা মাথায় শুনিয়ে দিয়ে চলে গেলাম। এগুলো আমার বলার ছিল না, তাও বাড়তি বললাম। আল্লাহ হবে হবে 2 মিনিট। আচ্ছা আচ্ছা, তো মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভেবে বুঝে তবে চলার তৌফিক দান করুন।